গ্রামের বাসা মানে সকাল হলে অনেক কাজ থাকে আর মাথা ভর্তি টেনশন আর কাজ নিয়েই আমরা ঘুম থেকে উঠি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ রুনাস ডেইলি লাইফ। আমাদের সময় থাকে না বসে থেকে শুধু শুধু অন্য কারোর সাথে সংসারে সব কাজ শেষ করে আবার কাঁথা সেলাই করা। মা বলে মেয়েদেরকে সব কাজ শিখে থাকতে হয়, একজন মেয়ে মানুষ সংসারের পরিপূর্ণতা বোঝে, তাই মেয়েদেরকে সব কাজ ভোরবেলা ঘুম থেকে উঠে সংসারের সব কাজ শেষ করে তারপরে আবার কাঁথা নিয়ে বসা। এটা কিন্তু আমার শখের কাজ। আমি কাঁথা সেলাই করতে তেমন পারি না, আম্মা সেলাই করে, আমি আম্মাকে একটু ডিজাইন বলতে বলতে থেমে গেছি। অনেকেই বলে মা মেয়েরা একসঙ্গে হলে শুধু কূটনীতি করে, আর আমাদের জীবনে একটা স্বপ্ন কখনোই পূরণ হয়নি, কারণ আমরা ছোট থেকে বড় হয়েছি নিজেরা নিজেদের মতো মায়ের সাথে আমাদের মন খুলে গল্পই হয়নি, আর আমাদের মা আমাদেরকে কখনো কূটনীতি বুদ্ধিও শেখায়নি। মা কিন্তু সব সময় আমাদেরকে কিভাবে চলতে হবে, কিভাবে ফিরতে হবে, সংসারে কোন কাজটা শিখতে হবে এগুলাই শেখায়। বলে ফেললাম, কাউকে কষ্ট দেবার জন্য নয়। তারপরে এই যে ভোর ভোর সব কাজ শেষ করে আবার এতগুলো কাপড়ও খেঁচে দিয়েছে, এই রোদের মাঝে সেই কাপড়গুলো আম্মাই মেলে দিয়েছে। তো কি আর করবো, সবার জন্য নাস্তাও বানানো হয়ে গেছে। আর ওই যে বললাম না, কূটনীতি নিয়ে বসার মতো সময় আমাদের হাতে নেই। ভোর হলেই আমরা সকলের জন্য নাস্তা পানি আর অবসর সময়ে কি কাজ করব সেটা নিয়ে বসে থেকে কাজ শিখি, তবে কি সেটাকে কূটনীতি বলে? আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি নিচে চলে এসেছি আর কাঁথা নিয়ে বসে গেছি, কাঁথা সেলাই করছি, শখ করে করছি। তো আজকের ভিডিওটি আমার এ পর্যন্ত। সবাই ভালোবেসে পাশে থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।